ইরান যুদ্ধে আমেরিকা জিতে গেছে, ডোনাল্ড ট্রাম্প এমনটাই দাবি করছেন। যুদ্ধের শুরু থেকে তিনি দাবি করছেন আমেরিকাই যুদ্ধে বিজয়ী। বিজয়ী হিসেবে হরমুজ প্রণালীতে টোল আদায় করতে চান ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে বর্তমানে সীমিত আকারে নৌযান চলাচল করছে, তাদের কাছ থেকে ইরান টোল আদায় করছে, এমন খবর প্রায় সব গণমাধ্যমেই বলছে। বিশ্লেষকরা বলছেন ইরান যুদ্ধের অন্যতম নীতি নির্ধারক এই হরমুজ প্রণালী। এই এক পানিপথ পুরো যুদ্ধের বাস্তবতাকে যেমন ঘুরিয়ে দিয়েছে, তেমনি এলোমেলো করে দিয়েছে বিশ্ব ব্যবস্থা। গোটা দুনিয়ায় জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। হরমুজ প্রণালী বর্তমানে প্রায় বন্ধ, কিছু নৌযান চলাচল করে ওখান দিয়ে, এজন্য ইরানকে তারা টোল দেয়। আমরা নিশ্চয়ই জানি হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানিবাহী জাহাজ চলাচল করে। এই প্রণালী খুলুক তা সবাই চায়, কিন্তু সবাই ইরানকে ভয় পাচ্ছে। ট্রাম্প এই প্রণালী খুলে দিতে প্রতিদিন হম্বিতম্বি করছেন, কিন্তু এখনো দৃশ্যমান কিছু করতে পারছেন না। এই হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে কয়েকবার সময়ও বেঁধে দিয়েছেন ট্রাম্প, সঙ্গে জুড়ে দিয়েছেন এক গাদা শর্ত। এসব শর্ত মানা সম্ভব নয় বলে ইরান জানিয়ে দিয়েছে। ইরানও পাল্টা শর্ত দিয়েছে। শর্তের খেলা চলতে চলতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিচ্ছিরি রকমের হতে পারে। হরমুজ প্রণালী নিজের নিয়ন্ত্রণে রাখতে মরিয়া ইরান ও আমেরিকা উভয় পক্ষই। এতে কয়েক রকম সুবিধা ও লাভ। ধরেন, জ্বালানিবাহী জাহাজ চলাচলের একটা গুরুত্বপূর্ণ রুট নিজের নিয়ন্ত্রণে রাখার আত্মতৃপ্তি। আরেকটা হলো আর্থিক লাভ, যেটা হবে টোল আদায়ের মাধ্যমে। ইরান এরই মধ্যে টোল আদায় করছে। এই টাকা পয়সার ব্যাপারটা নিজের হাতের কবজায় নিতে চাইছেন ট্রাম্প। প্রতিবারের মতো আবারও তিনি দাবি করছেন টোল আদায়ের অধিকার একমাত্র আমেরিকারই থাকা উচিত। কারণ হিসেবে নিজেদেরকে ইরান যুদ্ধে বিজয়ী বলে দাবি করছেন ট্রাম্প। বিশ্লেষকদের প্রশ্ন, আমেরিকা ইসরায়েল যদি যুদ্ধে জিতেই থাকে, তাহলে যুদ্ধ এখনো শেষ হচ্ছে না কেন? বিশেষজ্ঞরা তো বলেই দিয়েছেন এখনো পর্যন্ত যুদ্ধে এগিয়ে আছে ইরান। যদিও আমেরিকা ও ইসরায়েল সামরিক দিক দিয়ে ইরানের চাইতে বেশি শক্তিশালী, কিন্তু ইরানের কৌশলের কাছে বারবার মুখ থুবড়ে পড়ছে আমেরিকা ইসরায়েল। আরেকটা ব্যাপার সামনে আসছে, নিয়ম করে প্রতিদিন ইরানে হামলা করছে ইসরায়েল ও আমেরিকা। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে আমেরিকার বন্ধু দেশগুলোতে। এখন বাকি আছে ইরানে ঢুকে দেশটির জ্বালানি তেলে নিয়ন্ত্রণ নেওয়া, একই সঙ্গে ইরানের ইউরেনিয়াম দখলে নেওয়া আর ইরানের সরকার পরিবর্তন। এসব করতে হলে ইরানে জলযন্ত্র শরীরে ঢুকতে হবে আমেরিকা ইসরায়েলকে। বিশ্লেষকদের মতে জলযন্ত্র শরীর নিয়ে ইরানে ঢোকা মানেই সেটা আত্মহত্যার শামিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো হরমুজ প্রণালীর ভবিষ্যৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি পর্যন্ত পৌঁছেছে। জাতিসংঘ পর্যন্ত পৌঁছানোর আগে মধ্যপ্রাচ্যে আমেরিকার বন্ধু দেশ বাহরাইন একটা খসড়া প্রস্তাব দেয়। ওই খসড়ায় হরমুজ প্রণালী খুলে দিতে জোর জবরদস্তি কথা বলা হয়। পরে ঝামেলা বিবেচনায় ভোটাভুটি পর্যায় পর্যন্ত গড়ায়। সংশোধন করা খসড়ায় লেখা আছে ইরান যেন হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজে হামলা না করে এবং বাধা না দেয়, বরং চলাচলকারী জাহাজগুলো যেন নিজেদের সুরক্ষা নিশ্চিত করে। অর্থাৎ হরমুজ প্রণালী এতটাই গুরুত্বপূর্ণ। ইরান কিন্তু বলেছে যে হরমুজ প্রণালীর পরিবেশ স্বাভাবিক হবে। যুদ্ধের পরে নতুন ও সুন্দর একটি ব্যবস্থায় হরমুজ প্রণালীকে চালাতে হবে, তবে এর আগে কিছু শর্ত বাস্তবায়ন করতে হবে। দর্শক, ভালো করে খেয়াল করুন, ইরান কয়েকবার বলেছে হরমুজ প্রণালীর পরিবেশ আমেরিকা ইসরায়েলের জন্য স্বাভাবিক হবে না। তার মানে হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের গন্ডগোল থাকছেই। এমন হলে আরো রক্তারক্তির কাণ্ড ঘটবে। কথা এখন একটাই, হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো চলাচল স্বাভাবিক করতেই যেখানে আমেরিকা ইসরায়েল ব্যর্থ, সেখানে টোল আদায় ট্রাম্প কিভাবে করবেন? টোল আদায়ে যেতে হলে আরো পদক্ষেপ নিতে হবে ট্রাম্পকে। সেই প্রস্তুতিও সবসময় নিয়ে রাখেন ট্রাম্প। তাতেও কি জিততে পারবেন তিনি?